প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, সহকর্মী এবং নরসিংদী অনলাইন পাঠশালার পক্ষ থেকে যারা দেখছেন সবাইকে আজকের ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আমার পরিচয়টাকে দিয়ে দিচ্ছি। আমি ঝর্ণা সুলতানা, সহকারী শিক্ষক, মোহরপাড়া উচ্চ বিদ্যালয়, শিবপুর, নরসিংদী। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যে টপিকটি নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এখানে যাবার আগে আমাকে বলো, আমাকে দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা বোঝা যাচ্ছে কিনা। একটু আমাকে কমেন্টস করে জানাও, কমেন্ট সেকশনে গিয়ে আমাকে কি দেখা যাচ্ছে কি বোঝা যাচ্ছে কি না। শিক্ষার্থী বন্ধুরা, যদি আমাকে দেখা যায় এবং বোঝা যায় আমাকে একটু কমেন্টস করে জানাও। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে যাই আমাদের ক্লাসে। আমরা হব জয়ী, আমরা দুর্বার। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি হবে হাতিয়ার। 21 শতকের দক্ষতা উন্নয়নের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। শুধু অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নয়, সবার জন্যে। তাহলে আমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা যখন এই যে নেটওয়ার্কে কাজ করি, ইন্টারনেট সংযোগ দিই, নেটওয়ার্কে কাজ করি, তখন আমাদের অনেক ডিভাইস লাগে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? এই যে ডিভাইস আছে, এই ডিভাইস বলতে আমরা কি বুঝি বলো তো দেখি। এই ডিভাইস বলতে আমরা বুঝি যে এগুলো ইলেকট্রনিক ডিভাইস। ইলেকট্রনিক ডিভাইস মানে হচ্ছে ইলেকট্রিসিটিতে চলবে, আর এই ডিভাইসগুলো সার্কিট দিয়ে তৈরি। তাহলে এরকম আমরা এই যে নেটওয়ার্কের যে যন্ত্রপাতি আছে, সংশ্লিষ্ট যন্ত্রপাতি, বুঝতেই পেরেছ, এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেরি না করে আমরা একটু দেখি। তাহলে আজকে আমরা এই ছবিগুলো একটু দেখো, তারপরে আজকে আমাদের এই কি বুঝতে পেরেছি, ছবিগুলো কি সংক্রান্ত যন্ত্রপাতি বলো তো দেখি। ছবিগুলো হচ্ছে ইন্টারনেট সংক্রান্ত যন্ত্রপাতি, নেটওয়ার্কে দেখি নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি। তাহলে আজকের আমাদের পাঠ কি? নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি। প্রথম থেকে শেষ পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা ক্লাসটা দেখবে এবং ক্লাসটা বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। এবং নরসিংদী অনলাইন পাঠশালার পক্ষ থেকে সবাইকে বিনীতভাবে অনুরোধ করছে, এবং যারা দেখছেন প্রিয় ভিউয়ার্স, এই ক্লাসটি শেয়ার করে দিয়ে শিক্ষার্থীদের দেখার সুযোগ করে দিন। কারণ আজকের এই দুর্যোগে আমাদের এই ক্লাসটি শিক্ষার্থীদের জন্য কি জোয়ার বয়ে আনবে, এটা তাদের জন্য সৌভাগ্য বয়ে আনবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি শিখনফল ধরে। শিখনফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা হাবের সুবিধা অসুবিধা বর্ণনা করতে পারবে। হাবের সুবিধা এবং অসুবিধা কি করতে পারবে? বর্ণনা করতে পারবে। সুইচ কাজ করার প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে। সুইচ কাজ করার প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে এবং রাউটার এর কার্যাবলী বর্ণনা করতে পারবে। রাউটারের কার্যাবলী কি করতে পারবো? বর্ণনা করতে পারবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন তারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ নেই, তখন আমরা কি হয়, এই নেটওয়ার্কের জন্য আমাদের কিছু যন্ত্রপাতি ব্যবহার করতে হয়। আর এই যে হাবের কথা বলা হয়েছে, সুইচের কথা বলা হয়েছে, রাউটারের কথা বলা হয়েছে, প্রতিটা ডিভাইস, এই যে যন্ত্রপাতিগুলো, এগুলো কিভাবে কাজ করে সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা যে পরবর্তী স্লাইডে হাব নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতির প্রথম হাব নিয়ে আমরা কথা বলবো, আলোচনা করব। এটা আমরা কি দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা? একটা হাব দেখতে পাচ্ছি, নেটওয়ার্ক হাব। নেটওয়ার্কিং করতে গেলে রাউটারের সাথে এই কি লাগে? এই হাব লাগে, সুইচ লাগে। এটা হচ্ছে কি হাব। আমরা ভালো করে দেখে নিব ছবিটা। তারপরে দেখো চিত্র আরেকটা আছে, ইউএসবি হাব। এখন আবার ইউএসবি হাবও ব্যবহার করা হয়ে থাকে। আমরা দেখি তো দেখো, দুই বা দুইয়ের অধিক কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক তৈরি করতে হলে এমন একটি কেন্দ্রীয় ডিভাইসের দরকার হয় যা প্রতিটি কম্পিউটারকে সংযুক্ত করতে পারে। প্রতিটি কম্পিউটারকে কি করতে পারে? সংযুক্ত করতে পারে। আর সেটা কি?
হাফ করে থাকি। হ্যাঁ, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা কি করি, যে হাবের কাজ কি, হাব হচ্ছে একটি নির্দিষ্ট সার্ভার থেকে যতগুলো ক্লায়েন্ট আছে সবগুলো ক্লায়েন্টকে কি করে আমরা মানে সব তথ্য পাঠিয়ে দেয়। হাব কিন্তু আবার নির্দিষ্ট ঠিকানায়, যেখান থেকে যে সার্ভার থেকে আবার এই তথ্যগুলো নিয়েছে এখানে আবার পৌঁছে দিতে পারে। হাব এই কাজগুলো করতে পারে। তাহলে এরপরে দেখি আমরা এরপরে স্লাইডে যাই। তাহলে হাবের সুবিধা কি? হাবের সুবিধা কি শিক্ষার্থী বন্ধুরা? একদম অল্প জায়গার মধ্যে হাব কি করতে পারে, মানে দেখো নেটওয়ার্কিং করা যায়, কাজ করতে পারে। দেখো, নেটওয়ার্কের হাব ব্যবহার করলে তুলনামূলকভাবে খরচ কম পড়ে। আমরা যখন ইন্টারনেটে হাব ডিভাইসটা ব্যবহার করি তখন তুলনামূলকভাবে খরচ কম পড়ে। আরও কি সুবিধা রয়েছে দেখি। হাব ব্যবহারে অল্প পরিসরে, যেটা বলতে চেয়েছিলাম, হাব ব্যবহারে অল্প পরিসরে ছোট নেটওয়ার্ক তৈরি করা যায়। অল্প জায়গার মধ্যে ছোট একটা রুমের মধ্যেও নেটওয়ার্কিং করা যায় হাব ব্যবহার করে। তাহলে কি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কোয়েশ্চেন থাকবে, যেহেতু তোমাদের 50 নম্বরের যে পরীক্ষাটা হবে, 5টা প্রশ্ন থাকবে, 5 5 25, এবং থাকবে 25টা MCQ, এই 50 নম্বর। সেই জন্য তোমাকে এরকম হাবের সংজ্ঞায়িত করতে হবে, প্রত্যেকটা ডিভাইস সম্পর্কে ভালো করে সংজ্ঞাগুলো জানতে হবে এবং তোমার বুঝতে হবে ভালো করে, এবং এগুলোর সুবিধা এবং অসুবিধা পরীক্ষা আসতে পারে, সেই জন্য ভালো করে আয়ত্ত করতে হবে। তাহলে হাবের সুবিধা কি? নেটওয়ার্কের হাব ব্যবহার করলে তুলনামূলকভাবে খরচ কম পড়ে, আর হাব ব্যবহারের অল্প পরিসরে ছোট নেটওয়ার্ক তৈরি করা যায়। অল্প পরিসরে অল্প জায়গার মধ্যে ছোট নেটওয়ার্ক তৈরি করা যায়। এ হচ্ছে হাবের সুবিধা শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা জানবো, আমরা তো সুবিধা জানলাম, এখন জানবো এই যে হাবের অসুবিধা কি। তাহলে চলো দেখি পরের স্লাইডে। হাবের অসুবিধা কি দেখো শিক্ষার্থী বন্ধুরা। নেটওয়ার্কের কম গতি, নেটওয়ার্কের গতি খুব কম থাকবে, এবং দেখো হাব নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী কি তথ্য পাঠাতে পারে না। হাব নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী তথ্য পাঠাতে পারে না, নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী তথ্য পাঠাতে পারে না, হ্যাঁ, চিনতে পারে না। একবার সার্ভার থেকে, মেল সার্ভার থেকে কি করে করা হয়েছে, যখন ডেটা দিবে সবার কাছে পৌঁছে দিবে, আবার যেখান থেকে ডেটা নিয়েছে সেখানেও পৌঁছে দিবে, নির্দিষ্ট কোনো ঠিকানায় তথ্য পাঠাতে পারে না। তাহলে কি মনে থাকবে? আমাদের কিন্তু কোশ্চেন থাকবে এর উপরে। তারপরে দেখো, হাব তথ্য বা উপাত্ত পড়তে পারে না। হাব কি করতে পারে না? তথ্য উপাত্ত পড়তে পারে না, যেরকম সুইচ পারে। এখন সুইচের কথা বলবো না, সুইচে আমরা পরের স্লাইডে সুইচ নিয়ে আলোচনা করব। এখন আমরা হাব নিয়ে আলোচনা করছি। এই অসুবিধাগুলো তোমাদের জানতে হবে, তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে। যখন হাব নিয়ে সংজ্ঞায়িত করবে, হাবের সংজ্ঞা দিতে গিয়ে তোমাকে হাবের সুবিধা এবং অসুবিধা দুটোই তুলে ধরতে হবে, মনে থাকবে। তাহলে নেটওয়ার্কের কম গতি, হাব নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী তথ্য পাঠাতে পারে না। হাব তথ্য বা উপাত্ত পড়তেও পারে না, নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী পাঠাতে পারে না, একেবারে সবার কাছে পৌঁছে দেয়, আবার যার কাছ থেকে নিয়ে পৌঁছে দিল আবার ওর কাছে ফিরে চলে আসে। এখন দেখো আর কি করতে পারে, ডেটা আদান প্রদানের বাধার সম্ভাবনা থাকে। এই যে ডেটা আদান প্রদান করে, এটার মধ্যে কি থাকে, বাধার সম্ভাবনাও থাকে। তারপরে দেখো আর কি সমস্যা হতে পারে, অসুবিধা হতে পারে। অনেক ডেটা একসঙ্গে পাঠালে সময় বেশি লাগে। অনেক ডেটা একসঙ্গে যদি পাঠায় তাহলে কি সময় বেশি লাগে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এরপরে এখন তো আমরা হাব সম্পর্কে আলোচনা করেছি, হাব কি জানলাম, চিনলাম। এখন আমরা আলোচনা করব সুইচ সম্পর্কে। দেখি সুইচের কি অবদান রয়েছে নেটওয়ার্কিংয়ে। হ্যাঁ, আমরা কি সুবিধা পাই, আমরা হাব ব্যবহার করে কি সুবিধা পাবো, আমরা সুইচ ব্যবহার করলে কি সুবিধা পাবো, রাউটারের কি কাজ, এগুলো যদি আমাদেরকে জানতে হবে। আইসিটির স্টুডেন্ট হিসেবে তোমাদের অবশ্যই কি করতে হবে, জানতে হবে। তাহলে সুইচ, এই যে ছবিটা দেখতে পাচ্ছ ভালো করে দেখে নাও, এটা কি দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, আমরা সুইচ দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? সুইচ দেখতে পাচ্ছি। তাহলে আমাদের কোনো সমস্যা আছে কিনা একটু দেখে নিই, তোমরা কি দেখতে পাচ্ছ কিনা। আর তোমরা কিন্তু প্রশ্ন করবে, হ্যাঁ, তোমরা কমেন্টস করবে, কমেন্টস করলে আমরা কি করব, বুঝতে পারবো। তোমরা একটু ভালো করে দেখে নাও, আমি হাব সম্পর্কে বলেছি এবং সুইচের ছবিটা ভালো করে দেখে নাও, এবং দেখা যাচ্ছে, হ্যাঁ,
তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা আমাকে কি করবে, প্রশ্ন করবে। প্রশ্ন করলে আমি তোমাদের ইনবক্সে করবে, আমি তোমাদের উত্তরটা দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, একটু দেখা যাচ্ছে কিনা, পরিষ্কার দেখা যাচ্ছে কিনা আমরা একটু খেয়াল করি। হ্যাঁ, এরপরে দেখি আমরা সুইচ সম্পর্কে জানবো। সুইচ, হ্যাঁ, তারপরে সুইচ হলো বহু পোর্ট বিশিষ্ট কম্পিউটার নেটওয়ার্ক ডিভাইস যা তথ্যকে আদান প্রদান করতে সাহায্য করে। সুইচ হলো বহু পোর্ট বিশিষ্ট কম্পিউটার নেটওয়ার্ক ডিভাইস। এই যে একটা ডিভাইস আছে, আমি বলেছি ডিভাইস, এই ডিভাইসগুলো এগুলো হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস, অর্থাৎ কারণ এগুলো ইলেকট্রিসিটি দিয়ে চলে এবং এগুলো কি দিয়ে, সার্কিট দিয়ে তৈরি। এমন একটি ডিভাইস হচ্ছে সুইচ। সুইচ হলো বহু পোর্ট বিশিষ্ট, দেখো অনেকগুলো পোর্ট আছে। আমরা যদি অনেক সময় ক্লাসে জিজ্ঞেস করি যে এগুলো কি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অন্যভাবে বলো। আসলে আমাদেরকে কি সুন্দর করে বলতে হবে, বুঝে বলতে হবে, হ্যাঁ, কম্পিউটারের ভাষায় বলতে হবে। এগুলো হচ্ছে কি পোর্ট, প্রত্যেকটা এক একটা পোর্ট। তাহলে সুইচ হলো বহু পোর্ট বিশিষ্ট কম্পিউটার নেটওয়ার্ক ডিভাইস যা তথ্যকে আদান প্রদান করতে সাহায্য করে। এই সুইচ তথ্যকে কি করে আদান প্রদান করতে সাহায্য করে। বাইরে থেকে সুইচ দেখতে হাবের মতো মনে হলেও এটি ভিন্ন। বাইরে থেকে সুইচটা কেমন, হাবের মতো দেখতে মনে হয়, আসলে কি ভিন্ন। ঠিক আছে, তোমরা কি একটু দেখেছো কেমন? তাহলে এই যে সুইচ, আর আমরা হাবে একটু আবার চলে যাই, দেখি তো। এই যে এটা হচ্ছে হাব। হাবের পোর্টগুলো দেখতে পেয়েছো? হ্যাঁ, এরকম অনেকগুলো পোর্ট আছে, কিন্তু একটু ব্যতিক্রম না, হাবেরও কিন্তু পোর্ট রয়েছে। আবার দেখো, হ্যাঁ দেখো সুইচেরও কিন্তু পোর্ট রয়েছে। এই পোর্ট এবং এই পোর্টের মধ্যে অনেক পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। এগুলো খুব খেয়াল করতে হবে, বুঝতে হবে, মুখস্থ করা চলবে না। মুখস্থ কিন্তু একদম খুবই খারাপ একটা জিনিস, মুখস্থ একদমই করা যাবে না। মুখস্থকে না, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। আমাদের বুঝতে হবে, আগে হাবের পোর্টগুলো দেখেছি, এখন আমরা সুইচের পোর্টগুলো দেখে রাখবো। আমাদের প্র্যাকটিক্যালি কাজগুলো বেশি করে করতে হবে, প্র্যাকটিক্যালি দেখতে হবে বেশি করে। আমরা ছবিটা দেখবো ভালো করে, ভিডিওটা দেখবো ভালো করে, আমরা বোঝার চেষ্টা করব। সংজ্ঞাটা মুখস্থ পরে করবো, আগে বুঝে। সংজ্ঞা কোনো মুখস্থ করা যাবে না। তাহলে আমি আবারও বলছি শিক্ষার্থী বন্ধুরা, কারণ এই সুইচ সম্পর্কে তোমার একটা কোয়েশ্চেন থাকতে পারে। নাম্বার কত? 5। হ্যাঁ, ঠিক আছে, সেই জন্য আমাকে জানতে হবে। সুইচ হলো বহু পোর্ট বিশিষ্ট কম্পিউটার নেটওয়ার্ক ডিভাইস যা তথ্যকে আদান প্রদান করতে সাহায্য করে। বাইরে থেকে সুইচ দেখতে হাবের মতো মনে হলেও এটি ভিন্ন। তোমরা কিন্তু এরকম একটা সুইচ ড্রয়িং করে একে তারপরে কিন্তু এরকম সংজ্ঞায়িত করতে হবে, তাহলে তোমরা ভালো মার্কস পাবে। ঠিক আছে, এখন আমরা তো হাব জেনেছি শিক্ষার্থী বন্ধুরা, আমরা সুইচ সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো কি রাউটার সম্পর্কে। কি সুইচের, আমরা একটু সুইচের কাজটা জেনে নিই। সুইচের কাজটা জেনে নিচ্ছি। সুইচের কাজটা কি আসলে শিক্ষার্থী বন্ধুরা? হাবের সাথে সুইচের প্রধান পার্থক্য হলো সুইচের সাথে যুক্ত প্রত্যেকটি আইসিটি যন্ত্রকে পৃথকভাবে শনাক্ত করতে পারে, যা হাব পারে না। এই যে আমি আবারও বলছি, হাবের সাথে সুইচের প্রধান পার্থক্য হলো কি, সুইচের সাথে যুক্ত প্রত্যেকটি আইসিটি যন্ত্রকে পৃথকভাবে শনাক্ত করতে পারে। এই যে হাবের সাথে তো সবগুলো নোড, অর্থাৎ কম্পিউটারে যত যন্ত্রাংশগুলো আছে এগুলোকে কি বলে শিক্ষার্থী বন্ধুরা? নোড বলে। আমরা কিন্তু যাব, এই যে নোডগুলো আছে এগুলোর কাছে কি করতে পারে, তথ্য পৌঁছায় তো পৌঁছাই, আবার এগুলোকে চিনতে পারে। কে চিনতে পারে? সুইচ চিনতে পারে, কিন্তু হাব কিন্তু চিনতে পারে না। এটাই বলছে, যুক্ত প্রত্যেকটি আইসিটি যন্ত্রকে পৃথকভাবে শনাক্ত করতে পারে, হাব তা পারে না। এবং দেখো এই সুইচ কিন্তু, সুইচের কিন্তু অ্যাড্রেস আছে। ওই যে ডিভাইস, প্রত্যেকটা ডিভাইসে ক্লায়েন্টগুলো আছে বা সার্ভার আছে, এখান থেকে কিন্তু কি করা যায়, যে এই এক তথ্য মানে যে ম্যাক অ্যাড্রেস আছে, এই ম্যাক অ্যাড্রেস দিয়ে চিনে ফেলতে পারে। আমরা পরবর্তী স্লাইডে কি করব, আলোচনা করব। মানে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা সুইচ সম্পর্কে একটু ভালো করে জেনে নিই। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমরা একটা সুইচ দেখতে পাচ্ছি। এটা কিন্তু হাব না, কারণ আমরা এই যে নোড অর্থাৎ সুইচ। হ্যাঁ, তাহলে এখন এই সুইচ ধরো আর হাব যাই বলি না কেন, এর সাথে যে প্রত্যেকটা কি ক্লায়েন্ট আছে বা আরো যদি কম্পিউটারের ডিভাইস থাকে এর সাথে, তখন আমরা বুঝবো যে এর
এই প্রত্যেকটা ডিভাইসকে কি বলে, নোড বলে। কি বলে, নোড। এই যে তোমরা হয়তো বুঝতে পারো না, অনেক সময় দেখা যায় যে নোড কি, প্রশ্ন করো না, ক্লাসে দেখা যায় যে তোমরা কোয়েশ্চেন করো না, কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে এই ডিভাইসগুলোর সাথে হাব অথবা কি সুইচের সাথে সংযুক্ত যত কি থাকবে, কম্পিউটার থাকবে বা এরকম প্রিন্টার থাকবে বা আরও যদি ডিভাইস থাকে, তখন এগুলোকে কি বলে, এগুলোকে নোড বলে। তাহলে এই নোড, একটা পিসি, দেখো এখানে একটা পিসি, একটা ক্লায়েন্ট, এখানে একটা ক্লায়েন্ট, এখানে একটা ক্লায়েন্ট, এগুলো কি প্রত্যেকটা এক একটি কে নোড বলে। আচ্ছা, এখন আমরা জেনে নিই আসলে নোডের সংজ্ঞাটা কি। এই নোডের সংজ্ঞাটাও কিন্তু তোমাদের জানতে হবে এবং তোমাদের কিন্তু এই প্রশ্নটা পরীক্ষায় চলেও আসতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, সুইচের সাথে যুক্ত প্রতিটি আইসিটি ডিভাইসকে নোড বলে। সুইচের সাথে সংযুক্ত প্রতিটি আইসিটি ডিভাইসকে নোড বলে। এটা ছাড়াও আরো অন্যান্য যন্ত্রপাতিও থাকতে পারে, এগুলোকে কি বলে, নোড বলে। তোমাদের কিন্তু ছোট ছোট প্রশ্ন করব, সেই জন্য তোমরা জেনে রাখবে। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে গিয়ে জানিয়ে দাও। শিক্ষার্থী বন্ধুরা, এখন তো আমরা জানলাম, কি কি জানলাম বলো তো দেখি। হাব জেনেছি, তারপরে কি জেনেছি, হ্যাঁ, তারপরে এই যে সুইচ জানলাম, তারপর নোড সম্পর্কে জেনেছি। তারপর এখন আমরা যাব, দেখো সুইচের ম্যাক অ্যাড্রেস। হ্যাঁ, কারণ এই যে ম্যাক অ্যাড্রেসের কথা কিন্তু আগে একটু বলেছি, এখন আমরা বিস্তারিত ম্যাক অ্যাড্রেস সম্পর্কে জানবো। ম্যাক মানে কি জানো, MAC এর পুরো অ্যাব্রিভিয়েশনটা কি হবে, হ্যাঁ আমরা একটু জানবো। কারণ এই এখন দেখো, প্রতিটি আইসিটি ডিভাইসের একটি ম্যাক অ্যাড্রেস থাকে। প্রতিটি আইসিটি ডিভাইসের একটি ম্যাক অ্যাড্রেস থাকে। সুইচ সেই ম্যাক অ্যাড্রেস অনুযায়ী তথ্য আদান প্রদান করে। আমরা ম্যাক সম্পর্কে এখন জানবো, ম্যাক অ্যাড্রেসের কাজটা কি। হ্যাঁ, এই যে সুইচ মাঝখানে থাকে, সুইচ মাঝখানে থেকে, হ্যাঁ মধ্য থেকে চতুর্দিকে যে নোডগুলো আছে এগুলোর কাছে কিভাবে অ্যাড্রেস পাঠিয়ে দেয়, হ্যাঁ এটা আমরা জানবো। তাহলে আমরা জেনে নিই, প্রতিটি আইসিটি ডিভাইসের একটি ম্যাক অ্যাড্রেস থাকে। আমার সাথে বলো দেখি, প্রতিটি আইসিটি ডিভাইসের একটি ম্যাক অ্যাড্রেস থাকে। ধরো এখানে একটা সুইচ আছে, আমরা দেখেছি, এখানে আমরা দেখছি নাকি, আচ্ছা এই পরবর্তী স্লাইডে দেখবো অবশ্য। আচ্ছা, তাহলে এই যে দেখা যাচ্ছে, এই যে ম্যাক অ্যাড্রেস, এই যে ধরো সুইচ, আর এখানে একটা ক্লায়েন্ট, এখানে একটা ক্লায়েন্ট, বা এখানে একটা আইসিপি ডিভাইস নোড, এখানে একটা নোড বুঝেছি তো, মানে এটার সাথে সংযুক্ত সবগুলো কে ক্লায়েন্টকে কি বলবে, নোড বলা হয়। তাহলে এই নোডগুলোর, এই নোডে একটি অ্যাড্রেস থাকে। কি অ্যাড্রেস থাকে বলো দেখি, ম্যাক অ্যাড্রেস থাকে, ম্যাক অ্যাড্রেস থাকে। এখন দেখো, প্রতিটি আইসিটি ডিভাইসের একটি ম্যাক অ্যাড্রেস, সুইচ বা সেই ম্যাক অ্যাড্রেস অনুযায়ী তথ্য আদান প্রদান করে। ভালো করে ছবিটা দেখি, আমার মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদের এইটা বুঝেছো কিনা। এই যে সুইচ আর দুটা ক্লায়েন্ট আছে, অর্থাৎ এই দুটা নোড আছে, আরো থাকতে পারে, আরো ডিভাইস থাকতে পারে, আরো প্রিন্টার থাকতে পারে, আমার আরো এরকম স্মার্টফোন ব্যবহার করতে পারে, সংযুক্ত থাকতে পারে। প্রত্যেকটাই এক একটি নোড। এই নোডের কাছে, এই প্রত্যেকটা নোডের কি থাকবে, এরকম অ্যাড্রেস থাকবে। কি থাকবে, এরকম অ্যাড্রেস থাকবে। আর এই অ্যাড্রেসে কি পাঠিয়ে দেয়, কে, সুইচ পাঠিয়ে দিতে পারে। প্রতিটি আইসিটি ডিভাইসের একটি ম্যাক অ্যাড্রেস থাকে। সুইচ সেই ম্যাক অ্যাড্রেস অনুযায়ী তথ্য আদান প্রদান করে থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের কি প্রশ্ন আসে না, আমাকে কোশ্চেন করতে পারো যে ম্যাম তাহলে ম্যাক অ্যাড্রেসের পুরো নাম, ম্যাকের পুরো নামটা কি? তাহলে কি মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, মিডিয়া কি ম্যাক MAC এর পুরো নাম কি হবে, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। আমার সাথে বলো, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, কন্ট্রোল না কিন্তু কন্ট্রোল, হ্যাঁ কয়ের উচ্চারণ খয়ের মতো হবে, হ্যাঁ KH, ঠিক আছে। তাহলে কি মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। তাহলে কি ম্যাক অ্যাড্রেস, লাস্টে আর বলে দিতে হবে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, হ্যাঁ অ্যাড্রেস, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে প্রতিটি আইসিটি ডিভাইসের একটি ম্যাক অ্যাড্রেস থাকে। সুইচ সেই ম্যাক অ্যাড্রেস অনুযায়ী তথ্য প্রদান করে। সুইচ এই ম্যাক অ্যাড্রেস অনুযায়ী এই পিসি থেকে এই পিসিতে তথ্য প্রদান করে।
এরকম আরো নোড থাকতে পারে, ওই নোডের মধ্যেও তথ্যগুলো কি করে দিয়ে থাকে, প্রেরণ করে থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এভাবে আরো সুন্দর করে বিস্তারিত বলে দেওয়া হয়েছে, আমরা বলে ফেলেছি প্রতিটি আইসিটি ডিভাইসেই এমন একটি ম্যাক অ্যাড্রেস থাকে। আমরা বলে ফেলেছি প্রতিটি আইসিটি ডিভাইসেরই একটি ম্যাক অ্যাড্রেস থাকে, সুইচ সেই ম্যাক অ্যাড্রেস অনুযায়ী তথ্য আদান প্রদান করে থাকে। এর মধ্যে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে আমাকে ইনবক্স করবে, এবং এই যে আমার কমেন্ট সেকশনে গিয়ে আমাকে প্রশ্ন করতে পারো তোমরা। তোমাকে তাহলে কি ইন্টারেক্টিভ হবে আমাদের ক্লাসটা। আমরা এমনই চাই যে তোমরা ইনক্লুড হও আমার ক্লাসে, তোমরা ইনক্লুড হও। খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, অবশ্যই বসে থেকে আমরা এরকম ক্লাসগুলো করবো। কারণ দক্ষতা এগুলো কি আমাদের নিজের দক্ষতা বাড়াবে এই ক্লাসগুলো। আইসিটি তো কোনো বিকল্প নেই, প্র্যাকটিক্যাল করতে হবে। তোমরা মুখস্থ পড়ো, হ্যাঁ বই মুখস্থ পড়ো আমি দেখি বেশিরভাগই, কিন্তু তোমরা এই প্র্যাকটিক্যাল জিনিসগুলো ভালো করে আয়ত্ত করবে। এবং প্র্যাকটিক্যালি ঘরের ভিতরে অনেকের কিন্তু এরকম ব্রড কানেকশন আছে, এরকম ওয়াইফাই আছে, অনেক এই ডিভাইসগুলো আছে, কিন্তু এই ডিভাইসগুলো কিভাবে কাজ করছে এগুলো কিন্তু আমরা কখনো ভেবে দেখি না। আমরা জানি, আমরা বুঝি, কিন্তু আমরা প্রয়োগ করি না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা বুঝে বুঝে যদি আমরা কাজগুলো করি, তাহলে কিন্তু জীবনের প্রথম থেকে যদি আমাদের ফাউন্ডেশনটা মজবুত হয়, বুঝি, তাহলে কিন্তু আমাদের এই ডিভাইস সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা হয়ে যাবে, আমরা ভালো একটা রেজাল্ট করবো, তাহলে তাই না? এবং আমরা কি করতে পারি, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবো। দেখো এটা আমরা দেখতে পাচ্ছি কি ডাটা প্যাকেট রাউটার, হ্যাঁ এটা ইন্টারনেটের কি ছবি দেওয়া আছে। আর এটা দেখতে পাচ্ছি সুন্দর একটা ছবি, এটা কি রাউটার, এটা অনেকেই ছিল, হ্যাঁ তোমাদের বাসায় কিন্তু এটা আছে। এটা রাউটার শব্দটি কোথেকে এসেছে জানো? রোড থেকে। কোথেকে এসেছে রাউটার শব্দটি? রোড থেকে। আমার সাথে সাথে বলো রাউটার শব্দটি কোথেকে এসেছে? রোড থেকে এসেছে। আচ্ছা, তাহলে এটা একটা কম্পিউটার, আর এটা হচ্ছে কি রাউটার। আর এখানে লেখা আছে ডাটা প্যাকেট, দেখছো? দেখেছো তোমরা? ডাটা প্রেরণ করছে, কে প্রেরণ করছে? রাউটার। আচ্ছা, রাউটার ইন্টারনেট এবং নেটওয়ার্কের মধ্যে সংযোগ করে। তাহলে রাউটারের কাজ কি শিক্ষার্থী বন্ধুরা? ইন্টারনেট এবং নেটওয়ার্কের মধ্যে সংযোগ করে। আর দেখো কাঙ্ক্ষিত ডাটাটি প্যাকেট আকারে সহজে গন্তব্যে পৌঁছানোর পথ নির্দেশ করে। ইন্টারনেট এবং রাউটার ইন্টারনেট এবং নেটওয়ার্কের মধ্যে একটা সংযোগ স্থাপন করে গন্তব্য স্থানে যে ডাটাটি পৌঁছে দেওয়া, পৌঁছানোর কাঙ্ক্ষিত ডাটাটি, যে ডাটাটি পৌঁছে দেওয়া দরকার, সেই ডাটাটি প্যাকেট আকারে সহজে গন্তব্যে পৌঁছানোর পথ নির্দেশ করে। এখন আমরা দেখি ডাটা প্যাকেট কি। দেখেছো শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা একটা কি দেখতে পারি বলতো দেখি, আমরা একটা ভিডিও দেখতে পারি, তাই না? তাহলে আমরা চলো একটা ভিডিওটা দেখি। ভিডিওটা এখানে দেখি। ঠিক আছে, আমরা ভিডিওটা একটু এখানে প্রবলেম করছে, আমরা একটু তাহলে কি আমরা ডাটা প্যাকেট বা এই ডাটা প্যাকেট হচ্ছে কি, আমরা এটা জেনে নিই। ভিডিওটা দেখলে একটু সুন্দর হতো, প্রবলেম করছে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা পরবর্তী ক্লাসে দেখাবো, আরো এরকম ক্লাস আমাদের রয়েছে। তাহলে আমরা একটু জেনে নিই ডাটা প্যাকেট। প্রশ্ন আসে যে আমাদের যে নোডের মতো প্রশ্ন আসে, নোড যেমন প্রশ্ন করেছে যে নোডটা আসলে কি। এখন ডাটা প্যাকেট হচ্ছে নেটওয়ার্কের মধ্য দিয়ে যে ডাটা বা তথ্য প্রবাহিত হয় তার একটি ব্লক বা একক। তার একটি ব্লক বা একক। তার উৎস থেকে গন্তব্যে যাওয়ার জন্য উৎস থেকে প্রেরণ করা ডাটার সম্পূর্ণ অংশ একেবারে না গিয়ে ছোট ছোট ব্লক আকারে নেটওয়ার্কের মধ্য দিয়ে প্রবাহিত হয়। একটু ভালো করে খেয়াল করো, ডাটা প্যাকেট হচ্ছে নেটওয়ার্কের মধ্য দিয়ে যে ডাটা বা তথ্য প্রবাহিত হয় তার একটি ব্লক বা একক। উৎস থেকে গন্তব্যে যাওয়ার জন্য উৎস থেকে প্রেরণ করা ডাটার সম্পূর্ণ অংশ একেবারে না গিয়ে ছোট ছোট ব্লক আকারে কি নেটওয়ার্কের মধ্য দিয়ে প্রবাহিত হয়।
তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি জেনেছি? আমরা নোট সম্পর্কে জেনেছি নতুন, হ্যাঁ, কারণ নেটওয়ার্কিং এর ক্লাস কিন্তু আমরা করেছি। আমরা কিন্তু তারপরে কিসের ক্লাস করেছি? নেটওয়ার্কের ক্লাস করেছি। তারপরে এরকম আবার আমরা কি টপোলজি পড়েছি। এগুলোতে কিন্তু আমাদের বিভিন্ন এইরকম ডিভাইসগুলোর কথা আলোচনা করেছি। এখন নতুন কি আসলো? নোড এসেছে, ম্যাক এসেছে এবং কি এসেছে? ডাটা প্যাকেট এসেছে। তাহলে ডাটা প্যাকেট সম্পর্কেও আমরা জেনেছি। তাহলে কি ডাটা প্যাকেট সম্পর্কে আমরা ক্লিয়ার হয়েছি তো? ঠিক আছে, তাহলে আমার কমেন্ট সেকশনে গিয়ে লিখে দাও ডান। ঠিক আছে বন্ধুরা, তাহলে ডাটা প্যাকেট সম্পর্কে আমরা যখন দেখেছি এবং জেনেছি, পরের স্লাইডে আমরা একটু যাব। এখন এখানে একটা দলগত কাজ আছে। যেহেতু শ্রেণীকক্ষে না, আমরা দলের কাজগুলো করতে পারছি না, প্রথমে শিক্ষার্থীদের দলে ভাগ করে দিতাম এবং এই কাজগুলো আমরা করতাম। কিন্তু এই কাজটা তোমরা বাসায় বসে করবে। কোনটা? এখানে কি দেওয়া আছে দেখো, সুইচ দেওয়া আছে, হাব দেওয়া আছে এবং রাউটার দেওয়া আছে। হাব, সুইচ এবং রাউটারের পার্থক্য নির্ধারণ করে তোমরা নিজেরা নিজের উপস্থাপন করবে। যখন বিদ্যালয় খোলা হবে তখন কি করবে? উপস্থাপন করবে। কি সম্পর্কে? আমরা হাব দেখতে পাচ্ছি, তারপরে সুইচ দেখতে পাচ্ছি। দেখো হাবের পোর্ট কিন্তু অল্প, হাব এবং সুইচ দেখতে কিন্তু একই রকম, কিন্তু এর পোর্ট অল্প এবং সুইচের পোর্ট অনেক বেশি। আমরা সুবিধা অসুবিধাগুলো দেখেছি এবং রাউটারের পার্থক্য নির্ধারণ করে উপস্থাপন করবে, নিজে নিজে প্র্যাকটিস করবে, উপস্থাপন করবে। এরপরে চলে যাই আমরা এখন এই যে এই বিষয়গুলো নিয়ে, টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। টপিকটা নিয়ে অনেকগুলো স্লাইড চলে এসছে এখানে এবং এই স্লাইডগুলো থেকে তোমরা কি বুঝেছো? এখন আমি তোমাদের একটু মূল্যায়ন করবো। আচ্ছা, তুমি তোমার নিজের কাজের জন্য নেটওয়ার্কের কোন কোন যন্ত্রপাতিগুলো তোমার অতি প্রয়োজন বর্ণনা দাও। তুমি তোমার নিজের কাজের জন্য নেটওয়ার্কের কোন কোন যন্ত্রপাতিগুলো তোমার অতি প্রয়োজন বর্ণনা দিবে। কারণ তুমি এটা বর্ণনা করে আমার ইনবক্সে করবে, আমি দেখব এবং এখনো বলতে পারো। বর্ণনা না দিয়ে যন্ত্রপাতিগুলোর কথা তোমরা ইনবক্স করে দিতে পারো। হ্যাঁ, তো এগুলো চিন্তা করতে হবে এবং কাজ করতে হবে। কাজ করলে ভালো, সাথে সাথে সলভ হয়ে যায়। আর যদি কোনো প্রবলেম থাকে তারপরে তোমরা কি করবে? কমেন্টস করবে। আচ্ছা, তারপরে দেখো আরো প্রশ্ন আছে। দেখো, কোনটি নেটওয়ার্কে ব্যবহৃত যন্ত্র নয়? অনেকগুলো যন্ত্র তো তোমাদেরকে দেখিয়েছি, অনেকগুলো ডিভাইস তোমাদেরকে দেখানো হয়েছে। এখন কোনটি নেটওয়ার্কে ব্যবহৃত যন্ত্র নয় সেটা এখন দেখবে এবং প্রশ্ন করবে, উত্তরটা দিবে। রাউটার। কোনটি নেটওয়ার্কে ব্যবহৃত যন্ত্র নয়? রাউটার কি ব্যবহার হয়? হ্যাঁ, আলোচনা করেছি। স্ক্যানার কি ব্যবহার হয়? স্ক্যানারের কথা কি এখানে আসছে? আসেনি। হাব ব্যবহার হয়। সুইচ, সুইচ সম্পর্কে আলোচনা করেছি, হাব সম্পর্কে আলোচনা করেছি, রাউটার সম্পর্কে আলোচনা করেছি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি সম্পর্কে আলোচনা করেছি? সুইচ, হাব, রাউটার। এই তিনটা জিনিস কিন্তু চলে এসছে, এই তিনটা জিনিস চলে এসছে। কি আলোচনা করিনি সেটা আমার মাথায় রাখতে হবে। কোন ডিভাইসটা আমরা দেখিনি? হ্যাঁ, স্ক্যানার তো আমরা চিনি না? ছবি স্ক্যান করে না? হ্যাঁ, স্ক্যানার আমরা দেখেছি। একদম ষষ্ঠ সপ্তম শ্রেণীতে আমরা স্ক্যানার পড়েছি। এটা কোন কাজে ব্যবহার হয় সেটা আমরা জেনেছি। তাহলে এটা হবে। এটা কোনটি নেটওয়ার্কে ব্যবহৃত যন্ত্র নয়? কোনটা হবে বলো তো দেখি আমাকে। ডান, যে পারো বলে দাও, লিখে দাও। কোথায়? কমেন্ট সেকশনে গিয়ে বলো যে কোনটা সঠিক হবে। আমরা একটু দেখে নিই। আচ্ছা, এটা হবে কি শিক্ষার্থী বন্ধু? এটা হবে স্ক্যানার। কি হবে? স্ক্যানার। আচ্ছা, প্রশ্ন উত্তর পর্ব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন তুমি নেটওয়ার্ক ব্যবহারের জন্য কি কি যন্ত্রপাতি ব্যবহার করো? এটা তোমার বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজে যাবার আগে এটা তোমরা একটু লিখে নাও। পাশাপাশি আমি আরেকটু আলোচনা করি। এই যে আজকে আমরা কম্পিউটারের নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি নিয়ে আলোচনা করেছি। যে নেটওয়ার্কিং করতে গেলে আমাদের কি লাগবে? কিছু ডিভাইস লাগবে। সেই ডিভাইসগুলো কি কি হতে পারে? রাউটার, তারপরে হাব, তারপরে কি সুইচ। তাহলে
হাব কি করতে পারে, হাবের সুবিধা অসুবিধাগুলো বলেছি, রাউটারের কাজ কি, সুইচের কাজ কি, রাউটারের পোর্টগুলো দেখতে কেমন, সুইচের পোর্টগুলো দেখতে কেমন, তারপর হাবের পোর্টগুলো দেখতে কেমন, হাবের কি সুবিধা রয়েছে, রাউটারের সুইচের কি সুবিধা রয়েছে, তারপর রাউটার দিয়ে আমরা কি করি, তারপরে কি এসছে যে সুইচের সাথে কি থাকে, একটা ম্যাক অ্যাড্রেস থাকে, ম্যাকের পুরো নামটা কি বলো তো দেখি, হ্যাঁ, মিডিয়া কি অ্যাক্সেস কন্ট্রোল অ্যাক্সেস, তাই না, হ্যাঁ ম্যাক, তাহলে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস এটা পড়েছি। এবং আমাদের সুইচের সাথে অথবা হাবের সাথে যতগুলো কি থাকবে, ক্লায়েন্ট থাকে, হ্যাঁ, এই ক্লায়েন্টগুলোকে কি বলে, নোড বলে। তাহলে ম্যাক জেনেছি নতুন, তারপর নোড জেনেছি নতুন, তারপরে আর কি জেনেছি, যে এই জিনিসগুলো আমরা ভালো করে আয়ত্ত করব, কারণ আমাদের কত এমসিকিউ 25 নম্বর এবং 5টা কোয়েশ্চেন থাকবে তোমাদের, 5 5 25। এবং তোমরা এটা ভেবো না যে অল্প একটু আমাদের মার্কস কম, 50 থেকে আমাদের পরীক্ষা হবে, তার জন্য আমাদেরকে খুব কম পড়তে হবে। এই যে জিনিসটা আজকে তোমরা জানলা, এটা তোমাদের সারা জীবনের একটা দক্ষতা। আমরা পড়াশোনা করব, এই যে বই পড়ার, এই যে ক্লাস করার একটাই উদ্দেশ্য, যে আমরা নিজেকে দক্ষ করে গড়ে তুলবো। আমাদের কি চাই, দক্ষতা চাই, হ্যাঁ, আমাদের কাজ করতে হবে, আমাদের কি করতে, প্র্যাকটিক্যালি কাজ করতে হবে। এবং প্র্যাকটিক্যালি বাসার ভেতরে এগুলো দেখবে, তোমরা ইউটিউব সার্চ করবে, গুগল সার্চ করবে, তাহলে দেখবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আমরা কিন্তু ধারাবাহিকভাবে আসছি। এই যে 8ম শ্রেণীর শিক্ষার্থীদের তোমাদের সিলেবাস আমাদের খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, ভালোভাবে শেষ করতে হবে। সেই জন্য তোমাদের ক্লাসটি আমি আগে নিচ্ছে এবং শেষ করছে। ধারাবাহিকভাবে যাব, পরবর্তী আরও একটা নতুন একটা ক্লাস নিয়ে আসবো আমরা, কিন্তু পরে যেটা আসে সেটাই আমরা ধারাবাহিকভাবে করব। তাহলে আমাদের সিলেবাসটা সুন্দর মতো শেষ হবে। বাড়ির কাজটা লিখে নাও, তুমি নেটওয়ার্ক ব্যবহারের জন্য কি কি যন্ত্রপাতি ব্যবহার করো একটা তালিকা তৈরি করবে। আর এই যে তোমাদেরকে বাড়ির কাজ দিয়েছে, তোমরা কি করেছো বাড়ির কাজ? হ্যাঁ, তোমাদের কিশোর বাতায়নে কিন্তু বাড়ির কাজ দেওয়া আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, বাড়ির কাজগুলো করে থাকলে যারা যারা বাড়ির কাজ করেছো আমার কমেন্ট সেকশনে গিয়ে ডান লিখবে এবং আমার কি ইনবক্স করবে আমাকে, যে ম্যাম করেছি। হ্যাঁ, করতে হবে। তাহলে আমাদের তো এটাই শ্রেণীকক্ষ শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য তো আমরা চলে আসি, আমাদের তো ভালো লাগে না তোমাদের ছাড়া। এখন কিন্তু আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি, আমাদের কিন্তু অনেক ভালো লাগে ক্লাস করতে, এবং এটাই আমরা মেনে নিয়েছি। আমরা লকডাউনে, কোয়ারেন্টাইনে থাকতে অভ্যস্ত হয়ে গিয়েছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানেই ক্লাস শেষ। প্রযুক্তির সাথে থাকবো, সোনার বাংলা করব, এই প্রত্যেকের সামনে রেখে খোদা হাফিজ।